এক যুগ আগে কুমিল্লা থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান মোহাম্মদ আলী। ক্যারিয়ারের শুরুতে ছোট ছোট প্রজেক্টে কাজ করলেও এখন তিনি সারুহ গালফ আল আরাবিয়া কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার। কোম্পানিটি বর্তমানে কাজ করছে ওমানের 25টি মেগা প্রজেক্টে, যাতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 200 প্রবাসী বাংলাদেশের। বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে গেল বছর বাংলাদেশ সরকারের সিআইপি খেতাব অর্জন করেন এই উদ্যোক্তা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। দিন যত যাচ্ছে ওমানের প্রতিরক্ষা, স্বাস্থ্য, পর্যটন, শিক্ষাসহ নানা মন্ত্রণালয়ের মেগা প্রকল্পগুলোতে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ছে। আর এই প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছেন কুমিল্লার ছেলে মোহাম্মদ আলী। দেশে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষে প্রথম দিকে ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেন সালালাই। 2018 সালে ওমান সরকারের তালিকায় নাম ওঠে তার ঠিকাদারি প্রতিষ্ঠান সারুহ গালফ আল আরাবিয়ার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি মোহাম্মদ আলীকে। বিজনেসের প্রথম শুরুই ছিল যে আমি বাংলাদেশিদের জন্য কিছু একটা করার, সেই চিন্তাধারা থেকেই আমি প্রথমে বিজনেস চালু করি এবং আলহামদুলিল্লাহ এখন 200+ আমাদের কাছে ওয়ার্কার আছে এবং 15 জন ইঞ্জিনিয়ার আছে। বর্তমানে 200-র বেশি শ্রমিক এবং 22 জন প্রকৌশলী নিয়ে ওমানের বিভিন্ন মন্ত্রণালয়ের 25টি মেগা প্রকল্পে কাজ করছে আলীর কোম্পানি, যেখানে কাজ করতে পেরে বেশ খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমি বাংলাদেশে কোম্পানি হিসেবে কাজ করতে পেরে প্রাউড ফিল করতেছি। আমি সবচেয়ে প্রাউড ফিল করছি যে এখানে যে পরিবর্তনগুলো হচ্ছে এবং যে এই যে প্রজেক্টে কাজ করছে আমাদের বাংলাদেশের একটি কোম্পানি। I'm the only Omani lady, but that doesn't make any difference to me. All team are cooperate to each other. Most of people in Bangladeshi people and also Egyptian people also there, but we are working friendly. চাহিদা থাকার পরও বর্তমানে ওমানে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ থাকায় নতুন করে কোনো দেশি শ্রমিক নিয়োগ দিতে পারছে না প্রতিষ্ঠানটি। দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে উন্মুক্ত হবে শ্রমবাজার, এমনটাই প্রত্যাশা সবার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।